বাবা এই প্রথম খাবে খিরাই দিয়ে রান্না করে। আগে কি কেউ খিরাই দিয়ে মাছ রান্না করেছি। নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন। মালারানী কিচেন অ্যান্ড লাভ স্টোরি স্বাগতম। তো আজকে হচ্ছে গোলসা মাছ আর এখানে আছে কিছু চিংড়ি মাছ। তো এগুলো আজকে রান্না করা হবে। তো আমি প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমাদের ভাত বসিয়ে দেওয়া হয়েছে, চুলা চলতেছে। আর উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি আগেই। এখানে আছে কপি আর হচ্ছে উস্তাম। তো এটা কেটে রাখা হয়েছে। এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর এই পাশে হচ্ছে বেগুন, আলু আর হচ্ছে এটা হচ্ছে খিরাই। তো খিরাই দিয়ে হচ্ছে আজকে মাছ রান্না করব। আর কাঁচা লঙ্কা। আর এই পাশে হচ্ছে লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ আর হচ্ছে কাঁচা জিরা। তো এই উপকরণগুলো দিয়ে রান্না করা হবে আজকে। তো এখন হচ্ছে মা কেটে নিবে এই সবজিগুলো। তো এখন খিরাই কেটে নিচ্ছি। আর আমি জানি না আগে কি কেউ খিরাই দিয়ে মাছ রান্না করেছি কিনা। আমার কাছে আমি এই প্রথম রান্না করব। তো জানি না ই করবেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেউ খেয়েছেন কিনা। আর অবশ্যই ভালো রেসিপিটি হবে। তো আমাদের খিরাই কাটা শেষ। এখন কেটে নেব গোল আলু। আলুটা আমরা একদম খেয়ার মতন করে কেটে নিচ্ছি, দেখুন। আর এখন কেটে নেব বেগুন। ঠিক এভাবে কেটে নেব। কেটে নিচ্ছি মরিচ। আর আমরা এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেল। মাছগুলা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর ভেজে নেব। আর এখন মাছগুলো ভেজে নেব। আর হয়ে গিয়েছে আমাদের মাছ ভাজা। এখন আমরা উঠিয়ে নিচ্ছি। আর আমরা এই তেলের মধ্যে দিচ্ছি জিরা আর কেটে রাখা আলু। আমরা আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর একটা পড়ে গিয়েছে, একটা দুইটা পড়ে গিয়েছে, মা হয়তো বা খেয়াল করে নাই। আর এখন আমরা খিরাইগুলো দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি জল। তো আমরা সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব জল। আর মা এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে।
তো এখন আমাদের তরকারি হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। তো আমাদের তরকারি হয়ে গেছে, আর মা এখান দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা। আবার কপি আর করলা ভাজবে, এর জন্য তেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ, চিংড়ি মাছ। আর মা এখন ওস্তা দিয়ে দিচ্ছে। আর এখন দিয়ে দিবে মা কপি, ফুলকপি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দিলাম। নেব আর হয়ে গিয়েছে। আর তেলটা আমাদের কিন্তু একটু বেশি পড়ে গিয়েছে, তো এর জন্য আমরা এইভাবে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন আমাদের হয়ে গেছে করলা এবং কপি চিংড়ি মাছ দিয়ে রান্না, ভাজি। তো বাবার জন্য ভাত বেড়ে নিয়েছে, আর বাবার জন্য একদম ঝুড়ি ঝুড়ি করে হচ্ছে সালাদ কেটে নিয়েছে। বাবা তো অত মোটাগুলা খেতে পারবে না। আর এখানে করলা ভাজি দিয়ে দিয়েছে, আর লেবু, আর হচ্ছে লবণ। আর মার এইদিকে ভাতটা বেড়ে নিচ্ছে, আর আমি বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। করলা ভাজি তেল লাগে না? আর এই যে সেই মাছ দেখুন, আর এখন মাও বেড়ে নিচ্ছে। মানে খিরাইগুলো হচ্ছে উঠতেছে না, মানে সিদ্ধ হলে তো নরম হয়ে যায়, এই জন্য উঠতেছে না। বাবা তুমি কি খিরাই দিয়ে আগে কোনো রান্না খাইছো? কোনো রান্না খাইছো? খিরাই দিয়ে কোনো মাছ রান্না করা খাইছো? এই প্রথম? বাবা এই প্রথম খাবে খিরাই দিয়ে রান্না করা। কি দেখাইছো? বাঙ্গিলে কি খাইছো? ইলিশ মাছ দিয়ে? তাহলে একটা নতুন একটা রেসিপি হয়ে যাবে। ভালো স্বাদ লাগে? আচ্ছা ঠিক আছে, এই রেসিপিটা তুমি রান্না করবা। হ্যাঁ কেমন লাগতেছে বাবু? মা তোমার কাছে কেমন লাগতেছে এই রেসিপিটা? অনেক ভালো। ভালো লাগতেছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আজকের রেসিপিটি। আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।